চতুর্থ শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশের ৮ নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একের দাগেটা হিরো থেকে দিয়েছে, বলছে ওয়ান আফটারনুন, এক বিকেল বেলা, মাই কাজিন কেম টু মি, আমার কাছে আসলো আমার তুতো ভাই, অ্যান্ড সেড, আমাকে বললো, উই উইল গো টু বুড়ির মাঠ টুডে, আজ আমরা বুড়ির মাঠে যাব। উই হ্যাভ এ কাবাডি ম্যাচ দেয়ার, সেখানে একটা কাবাডি ম্যাচ হবে। লাস্ট ইয়ার্স উইনার ফ্রম মতিগঞ্জ, গত বছর বিজয়ী মতিগঞ্জ, আর আওয়ার অপোনেন্টস, আমাদের বিরোধী, সো হারি, তাই তাড়াতাড়ি নাও, উই মাস্ট বি দেয়ার বাই 4 o'clock, আমাদের সেখানে 4টের মধ্যে পৌঁছতে হবে। এতে দিয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ড ফ্রম দ্য অ্যাবাভ প্যাসেজ, তো এতে হবে ইট ওয়াজ এ কাবাডি ম্যাচ, বিতে হবে লাস্ট ইয়ার্স উইনার্স ওয়্যার মতিগঞ্জ টিম, বিতে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, এতে বলেছে ওয়েন ডিড দ্য ম্যাচ স্টার্ট, খেলাটা কখন শুরু হয়েছিল, দ্য ম্যাচ স্টার্টেড অ্যাট 4 o'clock ইন দ্য আফটারনুন, বিকেল 4টের সময় শুরু হয়েছিল। বি ওয়্যার ওয়াজ দ্য ম্যাচ প্লেড, দ্য ম্যাচ ওয়াজ প্লেড অ্যাট বুড়ির মাঠ, বুড়ির মাঠে খেলা হয়েছিল। সিতে বলেছে কালাম ম্যাচ করতে হবে, অপোনেন্টস হবে কম্পিটিটরস, হারি কুইক, উইনার চ্যাম্পিয়ন, ইনসিগনিফিকেন্ট আনইম্পর্টেন্ট। ডিতে বলেছে, ডিতে ট্রু ফলস বলেছে। এতে বলেছে অপু ওয়েন্ট টু সি এ ফুটবল ম্যাচ, অপু একটা ফুটবল খেলা দেখতে গেছিল, ফলস। বিতে বলেছে মাদল ওয়াজ দ্য ইয়াঙ্গার ব্রাদার, এটা ফলস হবে। মাদল ওয়াজ দ্য এল্ডার ব্রাদার, এই যে মাদল ওয়াজ দ্য এল্ডার ব্রাদার, তাই জন্য এটা ফলস হবে। শীতে বলেছে সুন্দরবন ইজ ইন দ্য নর্থ অফ বেঙ্গল, সুন্দরবন হচ্ছে বাংলার উত্তর দিকে, ফলস। ডি দ্য টিম ফ্রম শিমুলতলা ওয়াজ লাস্ট ইয়ার্স উইনার, গত বছরের বিজয়ী হচ্ছে শিমুলতলা, ফলস। নাম্বার 2 তে বলেছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন ইন ফুল সেন্টেন্স, এতে বলেছে হোয়েন ডিড অপু গিভ এ জার, কখন অপু ঝাঁকুনি দিয়েছিল। লিখবে অপু ফেল্ট এ সিভিয়ার বাইট অন হিজ রাইট লেগ, টু সেভ হিমসেলফ ফ্রম মোর বাইটস হি গেভ এ জার। বিতে বলেছে হোয়ার ডিড ঝিনুক সাডেনলি স্পট হার ফাদার, সে তার বাবাকে কোথায় দেখতে পেয়েছিল। ঝিনুক সাডেনলি স্পটেড হার ফাদার ইন এ বুক শপ অ্যাট কলেজ স্ট্রিট, কলেজ স্ট্রিটে দেখতে পেয়েছিল একটা বই দোকানে। সিতে হোয়াই ডিড স্বদেশ কন্টিনিউ টু রান, কেন তাকে আবার ছুটতে হলো। স্বদেশ হ্যাড এ লং ওয়ে টু গো, তাকে অনেকটা পথ যেতে হবে, সো হি কন্টিনিউ টু রান। ডি বলেছে হোয়াট ডিড সুবল অ্যান্ড মাদল হিয়ার সাডেনলি, তারা হঠাৎ কি শুনেছিল। সাডেনলি সুবল অ্যান্ড মাদল হার্ড এ ডেফনিং রোর, একটা কানে তালা ধরা একটা গর্জন শুনতে পেয়েছিল। থ্রিতে দিয়েছে মেক মিনিংফুল সেন্টেন্সেস অফ ইউর ওন, এতে আছে ফ্রিডম, ফ্রিডম ইজ ইউর বার্থ রাইট, মানে আমাদের জন্মগত অধিকার হলো স্বাধীনতা। বিতে লার্জ, ইট ইজ এ লার্জ শিপ, এটা একটা বড় জাহাজ। ফোরে একটা প্যাসেজ দিয়েছে, বলেছে রাহুল আঙ্কেল ইজ অ্যান অ্যাডভেঞ্চারাস ট্রাভেলার, মানে ভ্রমণকারী, রহস্য মানে রোমাঞ্চকারী একজন, মানে কি বলবো আর কি, মানে কঠিন জিনিস যেগুলো সহজে দুঃসাহসিক বলবে। রাহুলের কাকা বা মামা হচ্ছে একজন দুঃসাহসী ভ্রমণকারী। হি ভিজিট মেনি প্লেসেস, তিনি অনেক জায়গায় গেছেন। হি হ্যাজ সিন ফরেস্ট, হিল, সিজ এন্ড ডেজার্ট, তিনি জঙ্গলে গেছেন। হিল মানে পাহাড়ে গেছেন এবং মরুভূমিতে গেছেন। অন হিজ রিটার্ন, এবং ফিরে এসে, হি টেলস রাহুল অ্যাবাউট দ্য প্লেস হি হ্যাজ ভিজিটেড, এবং তিনি সেই সব জায়গার গল্প রাহুলকে শোনান। রাহুল লাইকস দ্য ফরেস্ট মোস্ট, তো সেই সব কিছুর মধ্যে জঙ্গল রাহুলের বেশি ভালো লাগে। ইট ইজ ফুল অফ বিগ ট্রিজ, এখানে বড় বড় গাছ আছে। হিজ আঙ্কেল হ্যাজ সিন পিপল লিভিং ইন ফরেস্ট, জঙ্গলে বসবাসকারী মানুষদের তার কাকা দেখেছে। দিস পিপল আর ভেরি সিম্পল অ্যান্ড ব্রেভ, তারা খুবই সহজ সরল হয় এবং সাহসী হয়। তো এতে আছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, এতে বলেছে হোয়ার ডাজ রাহুলস আঙ্কেল ভিজিট, রাহুলের কাকা বা মামা কোথায় গেছে। রাহুলস আঙ্কেল ভিজিটস ফরেস্ট, হিল, সিজ এন্ড ডেজার্টস। বিতে বলেছে হাউ আর দ্য পিপল অফ দ্য ফরেস্ট, জঙ্গলের মানুষজন কেমন। দ্য পিপল অফ দ্য ফরেস্ট আর ভেরি সিম্পল অ্যান্ড ব্রেভ, খুবই সহজ সরল এবং সাহসী। বিতে দিয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, এতে হবে রাহুলস আঙ্কেল ইজ অ্যান অ্যাডভেঞ্চারাস ট্রাভেলার। বিতে বলেছে দ্য ফরেস্ট ইজ ফুল অফ বিগ ট্রিজ। 5 দিয়েছে প্রেজেন্ট ফর্ম আর পাস্ট ফর্ম লিখতে হবে, গিভ গেভ, প্লে প্লেড, টেক টু, ক্যাচ কট। 6 দিয়েছে চেঞ্জ দ্য ওয়ার্ডস ইনটু অ্যাডভার্ব, অ্যাডভার্ব ফর্ম লিখতে হবে, স্লো স্লোলি, সাডেন সাডেনলি, কুইক কুইকলি, টাইট টাইটলি। 7 দিয়েছে আন্ডারলাইন দ্য অ্যাডজেক্টিভ, এতে হবে অ্যাংশাস, বিতে আনইভেন, সিতে টেস্টি, ডিতেও টেস্টি হবে, আইতে হবে এক্সাইটিং, এফতে হবে ইন্টেলিজেন্ট, জিতে হবে ইন্টারেস্টিং। 8 দিয়েছে অপোজিট জেন্ডার লিখতে হবে, সন ডটার, বি ড্রোন, আঙ্কেল আন্ট, ল্যান্ডলর্ড ল্যান্ডলেডি। 9 বলেছে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ফ্রম হেল্প বক্স থেকে নিয়ে লিখতে হবে, এতে বিদ্যাসাগর ওয়াজ ফেমাস ফর হিজ সোশ্যাল ওয়ার্কস।
মানে তার সামাজিক কাজের জন্য বিদ্যাসাগর বিখ্যাত। বিতে দ্য বয় ইজ গুড ইন ম্যাথামেটিক্স, সিতে হবে দ্য ডিনার ওয়াজ ভেরি টেস্টি লাস্ট নাইট, সিতে, আর ডিতে হবে হিজ ভিক্টরি মেড হিম হিরো। নাম্বার 10 দিয়েছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বসাতে হবে। এতে হবে অপু ইজ ড্রয়িং এ পিকচার, বিতে আই এম প্লেইং ক্রিকেট, সিতে হবে দে আর রাইডিং সাইকেল, আর ডিতে হবে সবিতা ইজ সিঙ্গিং। 11 দিয়েছে আন্ডারলাইন দ্য অ্যাডভার্ব, এতে হবে হেভিলি, বিতে কেয়ারফুলি, সিতে সুইটলি, আর ডিতে হবে ফাস্ট। 12 বলেছে অপোজিট ওয়ার্ড লিখতে হবে ডে নাইট ইয়াং ওল্ড। 13 বলেছে সুটেবল ওয়ার্ড ফ্রম দ্য হেল বক্সে আছে স্ট্যাচুস, ওয়ার্ন, শার্প, ইগারলি, এতে হবে মাদার ওয়ার্ন দ্য চাইল্ড নট টু গো নিয়ার দ্য পন্ড। ওয়ার্ন করলো মানে সাবধান করেছিল বাচ্চাটিকে যেন পুকুরের ধারে না যায়। বিতে দ্য বয়েজ ওয়ার স্ট্যান্ডিং স্টিল লাইক স্ট্যাচুস, সিতে হবে রমেন ওয়াজ সিটিং ইগারলি, ডি হি কাট দ্য অ্যাপেল উইথ এ শার্প নাইফ, শার্প মানে ধারালো।